আজ পবিত্র জুমার দিন, অনেক বেশি দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন। প্রিয় দর্শক, আপনি যদি এই পবিত্র জুমার দিনে এই 9টি আমল করতে পারেন, ইনশাআল্লাহু তাআলা মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবেন। প্রিয় দর্শক, এমনই কিছু দামি আমলের কথা আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি জুমার দিন পাক পবিত্র হয়ে সর্বপ্রথমে মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি উট আল্লাহর রাস্তায় সদকা করার সমান সওয়াব দিয়ে দেন। যদি কেহ দ্বিতীয়ত মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি দুম্বা সদকা করার সমান সওয়াব দিয়ে দেন। যদি কেউ তৃতীয়ত মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি বকরি সদকা করার সমান সওয়াব দিয়ে দেন। এইভাবে যত মানুষ মসজিদে গেল, সবাইকে রব্বুল আলামিন কিছু না কিছু দান করেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, 1 নাম্বার আমল অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চাইব সর্বপ্রথমে মসজিদে যেন যাইতে পারি। প্রিয় দর্শক, যদি মসজিদে সর্বপ্রথমে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি উট সদকা করার সমান সওয়াব দিয়ে দিবেন। 2 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো নবীজির প্রতি একটি দরুদ পাঠ করা। যেই দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বইসা সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দোয়াখানা, এই দরুদখানা মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই। আল্লাহ তাআলা চাইলে নিমিষেই আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদ মাত্র 80 বার পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন। আর সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নবীজি বলেন, ও আমার উম্মত, এই সহজ ছোট্ট দরুদ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যদি তুমি 80 বার পাঠ করতে পারো, আল্লাহ তোমার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 80 বছরের নেক তোমার আমলনামায় যোগ করে দিবেন। প্রিয় দর্শক, তাই এই আমলটিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটেই পাইবেন? তখন আপনার কাছে কেমন অনুভূতি হবে প্রিয় দর্শক? নবীজিকে আপনি আপনার স্বচক্ষে দেখতে পারবেন। নবীজি কত সুন্দর নবী ছিলেন জানেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো,
আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করতেছি। এমন সময় ভুলক্রমে আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেল। আমি আঁধারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আমার ঘরে তাশরিফ আনলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ শোনো, আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটলে সারা রাস্তা আলোকিত হয়ে যাইত। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বলেন, নবীজি যখন আমাদের সাথে রাতের বেলা পথ চলতেন আমাদের কোনো বাতির প্রয়োজন হতো না। নবীজির চেহারা মোবারক থেকে, শরীর মোবারক থেকে এমন এক প্রকার নূরের ঝলক বের হতো, যেই ঝলকানিতে আমাদের সারা পথ আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীর শানে বেশি বেশি পরিমাণে অবশ্যই এই দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো সূরাতুল মুলক তিলাওয়াত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল মুলক তিলাওয়াত করবে রব্বুল আলামিন তাকে কবরের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবরের আযাবের ভয়াবহতা সম্পর্কে নবীজি যখন সাহাবে কেরামদের সামনে বর্ণনা করতেন, সাহাবে কেরাম হাউমাউ করে কান্না করে দিতেন। নবীজি বলেন, ওই অন্ধকার কবরে কোনো কিছুর পরিচয় চলবে না, শুধু চলবে নেক আমলের পরিচয়। আমরা সবাই জানি যে নবীজির আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাটিয়াটা তিনি যখন এই কবরের সামনে রাখলেন, কবরের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামাইবেন, এর পূর্বে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বলেছিলেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? শেরে খোদা আলীর স্ত্রীকে, যেই আলী দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়েছে, এমন ব্যক্তির স্ত্রীকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, দেখো বেয়াদবি যেন না হয়। কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বার আবার বললেন, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে তোমার মধ্যে রাখতেছি। যেই হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যুবকদের সর্দার হবে, এমন ব্যক্তিকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, বেয়াদবি যেন না হয়। এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না। তৃতীয়বার আবার বলল, ও কবর, তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? তোমার মধ্যে রাখতেছি যেই মহিলাকে, সেই মহিলা জান্নাতের মহিলাদের সর্দারনি হবে, এমন মহিয়সী নারীকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, দেখো বেয়াদবি যেন না হয়। এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না। সর্বশেষ বার বলল, ও কবর, তুমি তো কোনো কথার উত্তরই দিচ্ছ না। তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো? তোমার মধ্যে রাখতেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এমন ব্যক্তিকে তোমার মধ্যে রাখতেছি। ও কবর, বেয়াদবি করিও না। এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো। কবর বলল, ও আবু যর, আমি অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর। আমার মধ্যে কে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে জান্নাতের যুবকদের সর্দারের আম্মা, কে নবীজির কন্যা, আর কে আলীর স্ত্রী, এই পরিচয় চলবে না। আমার মধ্যে চলবে শুধু নেক আমলের পরিচয়। আমার মধ্যে যদি কেউ নেক আমল নিয়ে আসতে পারে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি কেউ গুনাহের কাজ লয়ে আসে, সে যত বড় ব্যক্তি হোক, তাকে আমি এমন শাস্তি দেব যেই শাস্তির কোনো কুল কিনারা থাকবে না। নবীজি বলেন, অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর।
নবীজি বলেন, কবরের দুই পাশের মাটির চাপ কেউ সহ্য করতে পারবে না। ও আমার উম্মতেরা, সেই কবরে যাওয়ার পূর্বে বেশি বেশি নেক আমল করিও। তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পাঠ করে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে মুনাজাতে কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেই জিনিসটা দান করবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করিও, ইনশাআল্লাহ তুমি জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে আরেক সাহাবী প্রশ্ন করলেন, ভাইজান, এই যে আপনি যত টাকা ইনকাম করেন সব টাকাই ভেঙে ফেলতেছেন, আপনি কি আপনার সন্তান সন্ততিদের জন্য কিছু টাকা রাইখা যাইবেন না? তারা পরবর্তীতে কি খেয়ে বাঁচবে যদি আপনি এখনই মৃত্যুবরণ করে ফেলেন? ওই সাহাবী বলল, ও আমার ভাই শোনো, তুমি কি নবীজির হাদিস শোনো নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, সে জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না। তুমি কি এই কথা শোনো নাই? আমি আমার সন্তান সন্ততিদেরকে বলে দিয়েছি, ও আমার সন্তানেরা, তোমরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করিও, তোমরা জীবনেও কখনোই দারিদ্রতার সম্মুখীন হবে না। তাই প্রিয় দর্শক, আমাদের করণীয় আমল কি? প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করা। ইনশাআল্লাহ জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হব না। কারণ দারিদ্রতা বহু একটি ভয়ঙ্কর জিনিস, যেই দারিদ্রতায় পড়লে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। একজন ব্যক্তি যখন একেবারে নিঃস্ব হয়ে যায় অথবা ঋণী হয়ে যায়, ওই ব্যক্তি কিভাবে সেই নিঃস্বতা দূর করবে সেই চিন্তা শুধু করে, আবার কিভাবে সে ঋণ দূর করবে সেই চিন্তা শুধু করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইত, আমি সেই দারিদ্রতাকে ধরে আমি শেষ করে দিতাম, কারণ দারিদ্রতা একটি অভিশাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা এই সূরাতুল ওয়াকিয়া প্রতি রাতে তিলাওয়াত করো, জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো ধনী হওয়ার আমল। একেবারে প্রসিদ্ধ একটি আমল। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই, আমাকে এমন একটি আমলের সন্ধান দেন যেই আমল করলে আমি ধনী হতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, শোনো, তোমাকে আমি একটি আমলের কথা বলছি। তুমি যখনই ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে তোমার ঘর থেকে আল্লাহ তাআলা দারিদ্রতাকে দূর করে দেবেন। ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করার ফলে দেখা গেল তার আর কোনো দারিদ্রতা রইল না। প্রিয় দর্শক, দারিদ্রতা থেকে যদি মুক্তি পেতে চান, যখনই ঘরে প্রবেশ করবেন, সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন। প্রিয় দর্শক, পারবেন না ছোট্ট এই আমলটি করতে? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। তাই আমরা এই পঞ্চম নাম্বার আমলটিও করব। ষষ্ঠ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহুম্মা আজিরনি মিনান্নার সকাল সন্ধ্যা পাঠ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন। প্রিয় দর্শক,
জাহান্নাম বড় ভয়ঙ্কর একটি জায়গা। নবীজি বলেন, ওই জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো নেই। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন। তিনি জাহান্নামের মধ্যে এমন কিছু শাস্তি দেখেছেন, যেই শাস্তির কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবে কেরামদের সামনে প্রকাশ করতেন, সাহাবে কেরাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করত। নবীজি বলেন, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজস্বী আগুন। প্রিয় দর্শক, দুনিয়ার আগুনের কাছে একটু যায়েন তো, দেখেন কেমন তেজ। আগুনের এই ঝাপসায় একেবারে সারা শরীর মনে হয় যেন জ্বলে যায়। কিন্তু জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকেও 70 গুণ বেশি তাপমাত্রাশীল আগুন। তাই প্রিয় দর্শক, ওই জাহান্নামে না যেতে চাইলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে প্রতিনিয়ত পাঠ করুন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, ও জিব্রাইল, সে কি এমন আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিয়েছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু, একটি খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে। এটা মানুষের চলাচলে কষ্ট হবে, এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের তো বান্দাবান্দির প্রতি অনেক বেশি মায়া। আল্লাহ তাআলা এই আমলটাকে এতটাই কবুল করেছেন, এই ছোট্ট আমলের বিনিময়ে তাকে এমন মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। তাই প্রিয় দর্শক, আমরাও যখন দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটব, যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে অনেক 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 মর্যাদা দান করে দিলেও দিতে পারেন, কারণ আল্লাহর কাছে মর্যাদার কোনো অভাব নেই। আল্লাহ চাইলে একজন মানুষকে দুনিয়ায় বাদশা বানাইতে পারেন, আবার একজন মানুষকে দুনিয়ায় ফকির বানিয়ে ফেলতে পারেন। 8 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, সকালে ফজরের পর ও মাগরিবের পর পাঠ করিও, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে, রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, যে ব্যক্তি এই কথা বলতে পারবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন। প্রিয় দর্শক, আমরা কি এটা পাঠ করতে পারবো না? অবশ্যই পাঠ করব। আমরা সবাই একবার বলে নেই, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবী বলেন, যে ব্যক্তি এই বাক্যগুলো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন। প্রিয় দর্শক, জান্নাত কত সুখের একটি জায়গা। নবীজি বলেন, ওই জান্নাত এতটাই সুখ, এতটাই শান্তিময় হবে, সেই জান্নাতে কোনো প্রকার কষ্ট থাকবে না, শুধু মানুষের সুখ আর সুখ শুধু থাকবে। প্রিয় দর্শক, সেই জান্নাত পেতে হলে বলুন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা।
সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটিও অনেক 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 বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা ছিলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল করলে হাসরের ময়দানে তোমাদের আমলের দাম অনেক বেশি দামি হবে? সাহাবীরা তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবীরা বলল, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার আমলের দাম হাসরের মাঠে অনেক 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 বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে।